মুখে যতই বলো দুনিয়া ট্রাইবেল এক হোক, যতই স্লোগান দে চাকরি চালাই, নৌকরি চালাই, গৌরব চালাই, জিন্দাবাদ, প্রসাদ সিনিয়া, বৈরিতলা, তমলিয়া, তাদের এই বংশধররা আজকে বলছে টিপ্রাসা থামসা। সেই পুরনো স্লোগান দিলে পরে ধরা পড়বে কাদের চাকরি চালাই, নৌকরি চালাই, গৌরব চালাই, জিন্দাবাদ। সেই স্লোগানে আজকে রূপান্তরিত হয়েছে টিপ্রাসা থামসা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। सीपीएम जितेंद्र बाबू, बुरुंगनांग जितेंद्र चौधरी हमारा अगेंस्ट तिपरासा का अगेंस्ट बहुत बोल रहा है। जितेंद्र बाबू, ये प्रद्योत विक्रम माणिक्य ना राहुल गांधी का सुनता है, ना अमित शाह का बात सुनता है, मैं तिपरासा का बात सुनता हूं। जितेंद्र बाबू, अगर हिम्मत है, मैं कांग्रेस के अगेंस्ट फाइट किया, मैं सीपीएम के अगेंस्ट फाइट किया, मैं बीजेपी के अगेंस्ट 2021-2023 में फाइट किया। आपका पास हिम्मत है तो एक बार मानिक सरकार से चैलेंज करके अपना तिपरासा के बारे बात करो। क्या बुबागरा को चैलेंज करता है? हर चीज में सस्ता राजनीति, हर चीज में सस्ता राजनीति। तिपरासा আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ত্রিপুরাজ্যের মহারাজাদের ঐতিহ্য রক্ষা করতে হবে। একমাত্র এই পরিবারের সদস্যরা যারা রাজত্ব নেই, রাজ্য নেই, তার উপর নিজেদেরকে ঘোষণা করে বোবাগরা রাজা, তারাই মুক্তি নিতে পারে। সেই সামন্ত শাসকরা কতটুকু স্বজাতির প্রতি, স্বজাতির তাদের ভাষা সংস্কৃতির প্রতি উদাসীন ছিল, তাদের জীবন জীবিকার প্রতি নিষ্ঠুর ছিল, এই কুমারী মদতী রূপশ্রীর শহীদান তার অন্যতম সাক্ষী। তিতুন প্রথার বিরুদ্ধে আন্দোলন। তিতুন ককবরকে, যদিও এটা একটা অপভ্রংশ হয়েছে, তৈতুন। তৈতুনটা কি? সেই সময়তে তো কোনো রাস্তাঘাট ছিল না, এমনকি সেরকমভাবে পায়ে চলার পথও সব জায়গাতে ছিল না। উপজাতি গ্রাম মানে হল একেবারে গহীন জঙ্গলে, পাহাড়ের উপরে। জীবিকা মানে হল জুম চাষ। সেরকমভাবে লাঙ্গল চাষেও তখন তারা অভ্যস্ত হননি। কিন্তু খাজনা থেকে কাউকে রেহাই দেওয়া যাবে না, ঘর চুক্তি, খাজনা বা অন্যান্য। তাহলে সে খাজনা আদায় হবে কি করে? রাজার পাইক পেয়াদারা, তহসিলদাররা, তারা এরকম ভাবে যত দূর যাওয়া যায় হাতির পিঠে, ঘোড়ার পিঠে যান। কিন্তু তারপরে এই গ্রামের রাস্তায়, অর্থাৎ এই জঙ্গলে কি করে হাঁটবেন? তাদের সেই গ্রামের লোকদেরকে তাদেরকে পালকি বানিয়ে হোক বা দোলা বানিয়ে হোক বা পিঠে চড়িয়ে হোক এদের গ্রামে নিতে হবে, ভালো খাওয়াতে হবে। তারপর তাদের জন্য ধার্য করা যে কর, এগুলো সহ আবার তাদেরকে যেখানে তাদের হাতি বা ঘোড়া দাঁড় করিয়ে রেখেছে সেখানে নিতে হবে। এটাই হলো তৈতুন, অর্থাৎ তার কাঁধে বসিয়ে বা যেভাবে হোক তাদেরকে নিয়ে যাওয়া, এদের যাতে কোনো কষ্ট না হয়। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে এ রাজ্যের সমস্ত প্রান্তে খুব ছিল।
কিন্তু এই গরিব মানুষ, সব দিক থেকে রিক্ত মানুষ, কিভাবে রাজতন্ত্রের বিরুদ্ধে তার সেনা বা অন্যান্য বাহিনীর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবেন? জনশিক্ষা আন্দোলন, গণমুক্তি পরিষদ তাদেরকে সে শক্তি জুগিয়েছে এবং সে শক্তি থেকেই ক্ষয়ের সে পদ্মবিলে প্রতিবাদ, প্রতিরোধ, এবং সে প্রতিরোধে শুধু পুরুষরা না, মহিলারা সামিল হয়েছেন এবং নিষ্ঠুরভাবে তাদের উপরে গুলি চালিয়ে 3 জনকে হত্যা করেছে, আরো বহুজনকে আহত করেছে। এই ঘটনা কি শেখায়? কিন্তু কত নিষ্ঠুরতা, যেন দিতেই হবে, মাপ নেই। আর তিপ্রাসা বা নিজের সজাতে হলেও কোনো ক্ষমা নেই। তো আজকে তাদেরই বসংবদরা আজকে 7.5 দশক বাদে কুমারী মধুতির শহীদানের শোষণ ঠিকই আছে, কিন্তু শোষণের কায়দা একটু ভিন্ন, স্লোগান ভিন্ন, পোশাক ভিন্ন, নাম ভিন্ন, কিন্তু যে লক্ষ্য এই রাজ্যের বা এই দেশের গরিব মানুষের তাদের রক্তচুষে খেতে হবে, এটা ক্রমশ ক্রমশ উত্তর আমরা দেখছি, তার কোনো খামতি নেই। তাদের এই ষড়যন্ত্রকে কায়েম করার জন্য, কর্তৃত্ব এটাকে রক্ষা করার জন্য নানা ধরনের বা কোনো একটা জনগোষ্ঠী তাদের কল্যাণে এরকম কিছু কাজ করবেন, এরকম কিছু প্রলেপ, এরকম কিছু যে মোহ তারা তৈরি করে। যারা কুমারী মদতী রূপশ্রীকে তাদের স্বামীদের, তাদের ভাইদের যখন টেনে হিস্টে নিয়ে যাচ্ছিল, তাদেরকে রেয়াত করেনি, তাদের উপর নির্মম যে আক্রমণ চালিয়ে দিয়েছে, আজকে কি তারা এই নারীদের প্রতি নির্বাচন আসলে মাতৃজাতি, মাতৃশক্তি নানা কথা বলে? পাহাড়ে বুবাগরা রাজপরিবারের সন্তান, তিনি একমাত্র মুক্তির পথ দেখাতে পারেন।